নেপালে রয়েছি কিন্তু মহারাষ্ট্রের বেগুন খাচ্ছি। তো দারুণ 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 টেস্ট হয়েছিল, অসাধারণ টেস্ট হয়েছিল। শুধু দারুণ বললেই কম হবে, সত্যি অপূর্ব হয়েছিল। তো মহারাষ্ট্রের বেগুন বলে কথা, অসাধারণ টেস্ট, আর রান্নাও যেমন হয়েছিল আর বেগুনটার টেস্টও দারুণ, মানে অসাধারণ অপূর্ব। বেগুনটা ছিল কিন্তু কাঁটা বেগুন, আর বেগুনের গায়ে কিন্তু প্রচুর পরিমাণে দেখো কাঁটা কাঁটা ছিল, আর ধোয়ার সময় কিন্তু খুবই অসুবিধা হয়েছিল, হাতের মধ্যে কাঁটা কাঁটা লেগে যাচ্ছিল। কিন্তু রান্না করার পরে যে এতটা টেস্ট হবে সত্যি ভাবনার বাইরেই ছিল, অপূর্ব টেস্ট। এই বেগুন কিন্তু সব জায়গাতে পাওয়া যায় কিনা আমি নিজেই জানি না, তবে কিন্তু নেপালে এই বেগুন দেখতে পাই। হ্যালো আমার প্রিয়ারি বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, আমার ভিডিও দেখা শুরু করে তাদেরকে অনেক অনেক ভালোবাসা। আশা করছি সবাই ভালোই রয়েছে, ভালো থেকো, এটাই কামনা করি। তো আজকে কোনো রকম ব্লগ ভিডিও দেবো না, আজকে রেসিপি ভিডিওটাই দেবো। তো ব্লগ ভিডিওর সঙ্গে রেসিপি তৈরি করেছিলাম, কিন্তু দেখলাম যে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, সেই জন্য রেসিপিটা আমি আলাদা করে দিচ্ছি, ঠিক আছে? ব্লগ ভিডিওর মধ্যে রেসিপিটা দিয়ে দিলে হয়তো রেসিপিটা স্কিপ হয়ে যেতে পারে, সেই জন্য ভাবলাম যে এত সুন্দর রেসিপি, এত সুন্দর ভিডিও, তো কিভাবে আমি আলাদা এক জয়েন্টে দিই, তো হয়তো দেখবে না, স্কিপ হয়ে যাবে, সেই জন্য আলাদা করে দেওয়ার চেষ্টা করলাম। আর রেসিপিটা তোমরা ফলো করো। বেগুন যদি তোমরা পেয়ে থাকো কিংবা দেখতে পাও, তাহলে আমার মতো একবার তৈরি করে দেখবে, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। ভালো লাগার মতোই কিন্তু রেসিপি। দেখো বেগুনগুলো কিন্তু ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, তারপর অনেকবার করে ধুয়েছিলাম, ধোয়ার পর এইভাবে কেটে নিয়েছি, গোটা গোটাই থাকবে, আর কাঁটাগুলোকে কেটে কেটে বাদ দিয়ে দিয়েছি, ঠিক আছে? আর ওই দুটোকে আলাদা করে রাখলাম কেন, ওগুলোকে কেটে আলাদা সবজি দেওয়া হবে, কেন ভিতরে একটু কালো কালো মতো কি দেখলাম, সেই জন্য সরিয়ে দিলাম। তো যেহেতু গোটা গোটা রাখবো, সেই ভিতরে দাগটা থাকলে সত্যি খাবার সময় একটা মনে পড়ে যাবে, খেতেও ভালো লাগবে না, ভক্তি লাগবে না, সেই জন্য দুটো সরিয়ে দিলাম। আর এগুলো একদম পরিষ্কার, একদম ভিতরেও লবণ দিয়ে দেবো, দেখো একদম সুন্দর করে লবণ মাখিয়ে নিচ্ছে, কাঁটাগুলো বাদ দিয়ে দিয়েছিলাম। আর চলো স্টেপ বাই স্টেপ রেসিপিটা দেখতে থাকো, তবে বুঝতে পারবে, স্কিপ করলে কিন্তু বোঝা যাবে না, কোনো রকমভাবে বোঝা যাবে না। আর এটা লবণ মাখিয়ে কিন্তু কিছু টাইম রেখেই দিয়েছিলাম। নতুন পুরনো বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা, সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা দিলাম। তো বীজ লেভেলে এসে দিলাম, তো সবাই ভালোবাসাটা নিয়ে নাও, বড়রা প্রণামটা নিয়ে নাও, ঠিক আছে? তো কথা বলতে বলতে বেগুনটা আমার ভাজা ভাজা হয়ে যাচ্ছে, আমি কিন্তু হলুদ মাখাইনি, ঠিক আছে? হলুদটা আমার সবজির সময় লাগবে, তো হলুদটা তোমরা মাখিয়ে নিতে পারো। তো আমার যেটা মনে হলো হলুদটা মাখালাম না, তো মাখিয়ে দিলে কোনো ব্যাপার হবে না, কোনো প্রবলেম হবে না। এখানে দেখো মশলার মধ্যে কী কী নিয়েছি, ধনে, জিরে, আর হচ্ছে রসুন, আদা, আর পেঁয়াজ, টমেটো, আর কারি পাতা, ঠিক আছে? তো এই মশলাগুলো ইউজ করবো। আরও কিন্তু আমার সিক্রেট মশলা রয়েছে, ঠিক আছে? তো যেই মশলাটা দিলে আরও দুর্দান্ত টেস্ট হয়, তো সেই সিক্রেট মশলাটা কি, তার জন্য ভিডিওটা তোমরা কিন্তু এক পাই টু পাই দেখো, স্টেপ বাই স্টেপ দেখো, তবে বুঝতে পারবে। আর সবজিটা কিন্তু আবারও বলছি, এত সুন্দর, সত্যি এত সুন্দর যে কাঁটা বেগুনের টেস্ট হয়, আমি জেনেইছিলাম না, নেপালে তো এরকম কাঁটা বেগুন দেখতেও পাই না, আর দারুণ টেস্ট হয়েছিল। আর এটা কে পাঠিয়েছে, কোথা থেকে আসলো, সবটাই তোমাদেরকে বলছি, ঠিক আছে? যারা ভিডিওটা দেখা শুরু করে দিয়েছো, দেখছো কিন্তু লাইক দিতে ভুলে গেছো, অবশ্যই একটা লাইক দিয়ে দেবে, ঠিক আছে? আর সুন্দর মানে গঠনমূলক একটা কমেন্টও করবে, ঠিক আছে? তোমাদের কমেন্ট ধরে তোমাদের ভিডিও দেখে দিয়ে আসতে পারবো। আর দেখো ভিডিওটা, রেসিপিটা দেখো কেমন করছি স্টেপ বাই স্টেপ। এই যত বেশি লাইক দেখবো, যত বেশি কমেন্ট দেখবো, তত না ভিডিও আমাদের তৈরি করার উৎসাহটা আরও বেড়ে যায়। তোমাদের আরও সুন্দর সুন্দর যদি কমেন্ট পেয়ে যায়, সত্যি আমরা একদম কী বলবো, কীভাবে ভিডিও তোমাদেরকে গিফট করবো, কীভাবে ভিডিও দেবো, এটার মানে আনন্দেই আত্মহারা হয়ে যায়, যে কীভাবে তোমাদের ভিডিও শেয়ার করবো, কীভাবে ভিডিও দেবো। সেই জন্য বলছি একটা করে গঠনমূলক কমেন্ট করবে, ঠিক আছে?
তো এই বেগুনটা নিয়ে এসেছিলো আমার বড় মশাইয়ের সাথী, মানে বন্ধু, মুম্বাই বাড়ি, মুম্বাই গিয়েছিলো, তো ওখান থেকে নিয়ে এসেছিলো। তো নিজের খেতি বাড়ির বেগুন, তো সেই জন্য তো দিয়েছিল কিছু। আর এখানে তো সবাইকে দিতে হবে না, অনেক তো সাথী থাকে, তো সবাইকে দিতে হবে, তো সেই জন্য আমার বরকেও কতগুলো দিয়েছিল। তো সেই জন্য বললাম আমরা খাবো কেন, রেসিপিটা শেয়ারও করা যাক, একটা কন্টেন্টও হয়ে গেল, আর মানে রান্না করে খাওয়া হলো। মানে মুম্বাইয়ের বেগুন, তো মুম্বাই তো মহারাষ্ট্র, তো আমাদের আর কপালে জুটবে না কখনো। মহারাষ্ট্রের বেগুন বলে কথা, তো টেস্ট তো হবে। এখানে দেখো সিক্রেট মশলা হচ্ছে একটু বেসন, ঠিক আছে, 1 চামচ বেসন, তোমরা এটা ইগনোর করতে পারো, নাও দিতে পারো, ঠিক আছে। তো আমি দিলাম একটু, গ্রেভিটা একটু মাখো মাখো কাদা কাদা হবে বলে, আমি বেশি ঝোল টোল করবো না, এটা একটু গায়ে গায়ে রসা রসা মতোই করবো, তো সেই জন্য একটু বেসন দিলাম। তো তোমরা এটা দিলেও দিতে পারো, না দিলেও দিতে পারো। এখানে দেখো ঠিক কষানোর সময় বেসনটা আমি দিয়ে দিয়েছি। তো এবারে গরম জল দিয়ে দেবো, ঠিক আছে। তো কীভাবে কি রান্নাটা করলাম, কীভাবে কী করলাম, স্টেপ বাই স্টেপ তোমরা দেখেছো নিশ্চয়ই। আর এতটা সময় যারা দেখলে ভিডিওটা, তো তাদেরকে অনেক 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 ভালোবাসা। ভিডিওটা দেখতে থাকো মন দিয়ে, আর একটু রয়েছে, ঠিক আছে। তো দেখো এখানে রেসিপিটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। ঝোলটা ফুটে যাওয়ার পরেই আমি বেগুনটা দিয়েছিলাম, বেগুনটা যেহেতু সেদ্ধ রয়েছিল। এই আরেকটা সিক্রেট মশলা হলো আমার ভেজে রাখা মশলা। তো এই মশলাটা দিলে আর একটু দ্বিগুণ টেস্ট বেড়ে যায়। তোমরা একটু চিনি দিতে পারো, আমি চিনি কোনো সবজিতেই দিই না, সেই জন্য আমার সবজিতে কোনো রকমভাবে চিনি দেখতেও পাবে না। একটু চিনি দিলে ওর স্বাদটা কিন্তু আরও একটু বেড়ে যেত, কিন্তু আমি দিলাম না, তোমরা একটু লাস্টে চিনি দিয়ে দিও, ঠিক আছে। তো চলো রেসিপিটা কিন্তু প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে। তো গ্যাসটা অফ করে কিছুটা সময় স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে তোমাদেরকে পরিবেশনের সময় দেখাচ্ছি কালারটা কেমন হয়েছিল আর গ্রেভিটা কেমন হয়েছিল। গ্রেভি তো তোমরা দেখে বুঝতেই পেরেছো, এরকম গ্রেভিটাই কিন্তু খেতে ভালো লাগে, এর কিন্তু বেশি ঝোল করলে একদম ভালো লাগবে না। তো চলো, এতটা সময় ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা। পুরনো বন্ধুরা তো পাশে রয়েছে, পাশে থাকবে, এতটা তো আশা করতেই পারি। আমিও তোমাদের পাশে রয়েছে, পাশে থাকবো, ঠিক আছে। তো দেখো এখানে ঠিক পরিবেশনের সময় কালারটা কেমন হয়েছিল, এরকমই কালারটা হয়েছিল, কিন্তু বেশি লাল টকটকা হলে কি ভালো লাগে বলো, বেশি লাল টকটকা। আমি কিন্তু টমেটো দিয়ে সবজিগুলোকে লাল টকটকা করার চেষ্টা করি, কিন্তু আমার সবজি অতটাও ঝাল হয় না। যা ঝাল খেতে ইচ্ছে যায় কাঁচা লঙ্কা খাই, কিন্তু আমি এতটাও সবজিতে ঝাল দিই না, আমার টমেটোর সংখ্যা একটু বেশি হয়ে যায়। যাক চলো, তো অনেক অনেক ভালোবাসা। আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে বলবে, আর একটা লাইক দেবে, ঠিক আছে। তো সবাই সবার পরিবারকে নিয়ে আনন্দ করতে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবারও আসছি নতুন দিন, নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই 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 ভালো থেকো, সবাই সবার পরিবারকে নিয়ে আনন্দ ফুর্তিতে থেকো, ঠিক আছে। যারা নতুন বন্ধুরা আসছো, চ্যানেলটাকে ভিজিট করছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, সাবস্ক্রাইব করে অল ঘন্টিটা বাজিয়ে দাও, এতে করে আমি যে নিত্য নতুন ভিডিওগুলো ছাড়বো তোমার কাছে কিন্তু নোটিফিকেশনটা আগে চলে যাবে। যে অল ঘন্টিটা বাজিয়ে রাখলেই কিন্তু নোটিফিকেশনটা পাবে, নাহলে কিন্তু পাবে না, ঠিক আছে। যদি বলো যে হ্যাঁ নেপালের ভিডিও আগে দেখবো, তাহলে কিন্তু ঘন্টিটা আগে বাজিয়ে রেখো, ওকে। তো যাই হোক, তো কালারটা কেমন হয়েছিল বলবে। আর কালারটা কিন্তু কিছুটা মানে কিছুটা পরে পরে কিন্তু কালারটা কিন্তু এসেছিলো আরও, মানে এটা তাজা তাজা একদমই হওয়ার পরে এই দেখো কালারটা দেখো একটু চাপচাপে বসে গেছে। এটা কিছুটা টাইম পরে একটু ঠান্ডা হওয়ার পরেই কালারটা দেখে নাও, ঠিক আছে। নেপালে থেকেও মহারাষ্ট্রের বেগুন খেতে পেলাম, খুবই ভালো লাগলো। তো ঠিক আছে চলো, ফাইনালি টাটা বাই বাই, রাধে রাধে, হরে কৃষ্ণ বলে আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম। তো সবাই সবার পরিবারকে নিয়ে আনন্দ ফুর্তিতে থেকো। থ্যাংকস ফর ওয়াচিং, রাধে রাধে, পাশে থেকো, ভুলে যেও না কিন্তু।